জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন, জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন, জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন। কি যোগ? অক্ষয় তৃতীয়ার ছেঁড়া ছিঁড়ি যোগ। আমি একটা মানুষ কোন দিকে যাব ঘুমাতে পারিনি, তার তো মাঝি ঘুমাতে পারিনি, তার তো মাঝি ফোন করে ডাকে আমারে সারি বউ একা কি করে, সারি বউ একা কি করে, সারি বউ একা কি করে। কি যোগ? এই যোগটা 4-5 দিন পর পর পড়লে উপরে ঘরে আমি ছাদ পেলে নিতাম। না না, জামাইকে বলেছিলাম, বলে দেখো বাবা একার দ্বারা সম্ভব হচ্ছে না, তুমি একটা ব্রাহ্মণ দেখো। বলে আমিও সব পারবো না। হাজার উপর হ্যালো, হ্যাঁ আমা বল, কি হয়েছে বল। হ্যাঁ এই তো বেরিয়েছি সকালে, দাঁত মাজিনি বেরিয়ে গেছি। হ্যাঁ কি? হ্যাঁ তোরা উপোস করিস কেন, খাই করিস কেন? হ্যাঁ কি বলিস? শোন, ফোনটা নারায়ণে কানে ধর। খুব যদি তাড়া থাকে ফোনটা নারায়ণে কানে ধর, এখান থেকে মন্ত্র ছেড়ে দেবো, পূজা হয়ে যাবে। আবার ফোন একে বয়স হয়ে গেছে, তার উপর হাজার উপর যজমান, মাথা খারাপ করে দেবে। হ্যালো, হ্যাঁ মা বল, কি হয়েছে বল। এই বেরিয়েছি। কি হয়েছে? তোরা অন্য ব্রাহ্মণ দেখে নিয়েছিস? কি হয়েছে? সে পূজা জানে, মন্ত্রপাঠ জানে। ভালো হচ্ছে রাখ, তোদের মতো হাজার হাজার যজমান আছে, ফোনটা রাখ। ভালো হচ্ছে ফোনটা রাখ। জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন, জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন, জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন। দাও না মুছে সন্তানেরই মনের কালিমা, মন্দিরেতে মঙ্গলেতে প্রদীপ জ্বালিমা, অঞ্জলি দেব ওই রাঙা চরণে, অঞ্জলি দেব ওই রাঙা চরণে, স্মরণে থাকি যেন তোমার গরিমা। জয় কালী জয় জয় কালী, জয় লক্ষ্মী জয় জয় লক্ষ্মী, জয় জয় লক্ষ্মী মা। জয় কালী জয় জয় কালী, জয় লক্ষ্মী জয় জয় লক্ষ্মী, জয় জয় লক্ষ্মী মা। জয় জয় লক্ষ্মী মা, জয় জয় লক্ষ্মী মা, জয় জয় লক্ষ্মী। তোমরা সবাই জানো আজকে অক্ষয় তৃতীয়া, খুব একটা ভালো দিন। আজকের দিনে প্রতিটা বাড়িতে যাগযজ্ঞ পূজা অর্চনা চলছে। আমার বাড়িতে 60,000 টাকা দিয়ে জোড়া ঠাকুর প্রতিষ্ঠাতা করছি। একদিকে কালীমাতা, একদিকে সত্যনারায়ণ। মানুষের কত করে বললাম, এই দেখো কে কালী কে কৃষ্ণ, যেই কালী সেই কৃষ্ণ। হ্যাঁ, যেই খাসি সেই মুরগি। ঠাকুর দেবতার সঙ্গে মাংসের তুলনা করছে দিদি গো। বাধ্য হয়ে ওনার কথা আমার শুনতে হচ্ছে। लेके पहला पहला प्यार भरते आंखों में कुमार जादू नगरी दिखाया है कोई जादूगर। लेके पहला पहला प्यार, लेके पहला पहला प्यार, लेके पहला पहला प्यार, लेके पहला पहला प्यार। বাড়িতে ঠাকুর পুজতে হচ্ছে, লেখে পহলা পহলা প্যার। কেন বলতে পারছো না, হে গোবিন্দ করো আমার পার। আরে কি খাইছি, কি মেখেছি, কি পড়েছি রে, পারে যাবো, তুই যা, তুই ডাক। ওই মালক্ষী ডেকেছিলাম বলে 1 কাঠা জমি ছিলাম, 10 বিঘা জমি কিনেছি। 5 বিঘা জমি আমি জুয়া খেলা করে খুইয়ে দিচ্ছি। খুব ভালো করে আর বলতে হবে না দিদি গো। একটা সাইকেল ছিল না, 2খানা বাইক কিনেছি। সেই বাইক আমি চড়ে চড়ে 3-4 বার অ্যাক্সিডেন্ট করেছি। হরিনামের দল শুনছে, তোমার গুণগান আর গাইতে হবে না। আমি বলছি পাড়ায় সবাই নিমন্ত্রণ করা হয়ে গেছে। হ্যাঁ, সববার হয়ে গেছে। কাউকে বাদ দাওনি তো? ফটকের বাদ দিছি। কেন বাদ দিতে? ফটকে এই ও তো গাঁজা খায়, গাঁজা খেয়ে এসে সব চটকে দেবে না। ভগবান, সে গাঁজা খায় বলে তার নিমন্ত্রণ করেনি। কি মানুষ বলে দিন, ফটকে চটকাবে না। ঠাকুর মশাই এখন আসেনি তো, ওই ঠাকুর মশাই সব চটকে দেবে। এই কাটা কাপড় আছে কেন বাবা? আরে কুকুরে দাবড় দিতে মারি, মুখ ওয়াইপ করে আর পা নৌ গুড়ে গেছে। বাবা বাবা, সকাল 7টায় ফোন করেছি, বেলা 10টা ঢুকছে কেন? সত্যি করে বলবে, আমার বাড়ি আসার আগে কার বাড়িতে পূজা করতে গিয়েছিলে? একদম আউল দিন, ভালো যদি না লাগে তোরা আমার ছেড়ে দিবি। তোদের বাড়ি আরো যদি পাগল মতো ছুটে, তোরা কোথায় কি বলছিস? আমাদের আসার জন্য? হ্যাঁ, একটু লেট হয়ে গেছে, মাথা কথা হাজার যা ছুটতে হবে। এই ঠাকুর মশার পা ধৌত করে দাও। বাবা তোমার পা ধুয়ে দি। আমার যে তার পা সেটা ধুয়ে বস। হাজার যা ছুটতে হবে, পাগলা মারতে দিই। বাবা দেরি হয়ে গেছে, হুটপাট করছে। যেভাবে ফর্দ লিখেছিলাম মা, সেভাবে মালপত্র এসে গেছে। হ্যাঁ বাবা, তুমি যেভাবে ফর্দ লিখেছো সব এনেছি। বাবা ফর্দ একটু বেশি হয়ে যায়নি? কেন বেশিটা কোথায় হলো? আচ্ছা, দুটো পূজা কত ঘি লাগতে পারে? জোরে 1 কেজি থেকে 2 কেজি ঘি লাগতে পারে। সেখানে তুমি 1 মণ ঘি লিখেছো, কোথায় লাগবে? না লাগবে, ওখানটা লেখা হয়েছে।
আরে 40 কেজি ঘি কিসের জন্য লাগবে সেটা বলতে হবে তো। পূজা সম্বন্ধে তোদের কি আইডিয়া আছে বলতো? যা লাগবে ওখানটা লেখা হয়েছে। এই 40 কেজি ঘি কিছু করবে না, আমার দুজনের পড়াবে মনে হচ্ছে। এ টেংরা, তুই কোনো কথা বলে চেংরা কথা। এই তুই তো গ্যারেজে কাজ করছিস। এই তুই পূজা সম্বন্ধে তোর কি আইডিয়া বলে? তোর পূজা সম্বন্ধে কি আইডিয়া আছে বল? মুখটা দেখ পুরুলের মতো মুখে, চেংরা কথা। বলো না বাবা, বাবা কিসের জন্য লাগবে সেটা বলতে হবে। যা লাগবে ওখানটা লেখা হয়েছে। কেন লাগবে? সরু সরু বেল কাটি 3 কেজি করে ঘি লাগবে। আমি না খাচ্ছি না। সর্বনাশ, একটা করে বেল কাটি নাকি 3 কেজি করে ঘি লাগবে? এই ওই ঘি হোম করবে না ঠাকুর মশাই, বাড়ি নিয়ে চলে যাবে। এ ওরম ঘিয়ের দাম 3-4 টাকার বাড়ি পড়ে আজ গিয়ে দেখাই। চেংরা কথা বাস। একটা ঠাকুর মশার কথা মেনে নিচ্ছি। হ্যাঁ। আচ্ছা, দুটো পুজোয় দুটো কম্বু কলসি লাগতেছে। ঠিক। তাহলে 20টা কম্বু কলসি ঠাকুর মশাই কোথায় বসাবে? কোথায় বসাবে? ভালো যদি না লাগে তোর আমার ছেড়ে দিবি। বারবার কথা বলবে না বাবু ঠাকুর মশাই। যা লাগবে ওখানটা লেখা হয়েছে। কিসের জন্য লাগবে? হ্যাঁ, 2 বিঘা জায়গা পুঁইশা বাগান চাষ আছে, তার জন্য ডাবরি কলসি ওখানে লেখা হয়েছে। ওইসে দাঁড়িয়ে আরে পুজোর কম্বু কলসি নে, পয়সা বানা জল ঢালবে কি ঠাকুর মশাই? এ চেংরা, তুই কোনো কথা বলে একদম তোমার কথা তোর সব কোনো কথা নেই ওখানটা। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, সেটা মেনে নিচ্ছি। আচ্ছা, আর দুটো বছর কটা গামছা কটা কাপড় লাগতে পারে? জোর 4টে কাপড় 5টা গামছা লাগতে পারে। সেখানে তুমি 30টা কাপড় লিখেছো আর 20টা গামছা লিখেছো, কোথায় লাগবে? দেখ মা, ভালো যদি না লাগে তোর আমার ছেড়ে দিই বলে দিলাম। হ্যাঁ, যা লাগবে ওখানটা লেখা হয়েছে। এতগুলো কাপড় কেন গামছা লাগবে? 12 মাস তোর এই বাবা পড়বেটা কি? সর্বনাশ। আরে ঠাকুর মশাই পড়বে না, পাড়া প্রতিবাসী সকল আর পড়াবে। এই তুই কোনো কথা বলবি না একদম, চেংরা কথা। বাবা এইভাবে কটা জজমানের বাঁশ দিয়েছো বাবা? কার ভাই তিনি সবে তোদের থেকে শুরু করেছিলাম। একবার দেবো তো, ইচ্ছা মতো নিয়ে নি। আচ্ছা বাবা, সব মেনে নিচ্ছি। তোমার বলো প্রতিটা শুভ কাজে কি লাগে? গীতা লাগে। গীতা ছাড়া কোনো শুভ কাজ হয় না। সে জায়গায় তুমি কি লিখেছো? গীতার জায়গায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় লিখেছো। ওই জন্য ভগবান তোদের ছেলে মেয়ে দেয়নি। হ্যাঁ, আমার 2টো মেয়ে পড়াশোনা করে, তার জন্য বর্ণ পরিচয় লেখা হয়েছে। সর্বনাশ। ওই জন্য আমি তোর বলেছি সব লোকাল বামন কোনোদিনও বাঁচতে তুলবি না, ভরসাদ বলবি। আমি লোকাল বামন না? কি বামন? টোলে পাস করে এই যাইছি আমি লোকাল বামন না? 5 থেকে 7 রকম ভাষা মন্ত্র জানি, কোথায় কার কি বলছি যে চেংরা। বাবা কি বললো? 5-7 রকমের মন্ত্র জানি? মিথ্যে কথা। এর আগে নাম তো শুনিনি। হ্যাঁ? ঠিক আছে, বাবা মন্ত্র বলবে, আমরা শুনবো। বসো। চেংরা কথা কা, ভালো যদি না লাগে ছেড়ে দিও। বাবা বসো। ব্রাহ্মণ ছাড়তে নেই, বাবা ওরম বলেন। বাবা বলেন। হাম বড় বামন কথা। তোর বাবা হাম বড় রে পশু কোথার জ্ঞান কই কথাবার্তা কি? বাবা তুমি তো ব্রাহ্মণ, বাবা কেন চড়ে যাচ্ছ? বাবা মাথা গরম করো না বাবা, আমরা ভুল করতেই পারি। এই বাবা কি বললো? 5-7 রকমের মন্ত্র জানে। এর আগে তো শুনিনি। বাবা মন্ত্র বলবে, শুনবো। প্রথম হিন্দি থেকে আরম্ভ করতে বলবো। বাবা তুমি হিন্দি মন্ত্র জানো? হিন্দি, বাংলা, আরবি সব জানি। কি বলছো? আমার লোক বাইরে দাঁড়িয়ে আছে, 50 কেজি চাল আর 5,000 টাকা দিয়া। বাবা তোমার এত লোভ কেন? বাবা পূজাটা হোক তারপর দেবো তো। সে তো আগে দিলে দিতে হবে, পরে দিলে দিতে হবে। তো বাবা দেবো। ও বাবা তুই এত হিন্দি মন্ত্র বলো। হিন্দি? হ্যাঁ। তোরা বলতে পারবি তো? তুমি তো বললে হিন্দি মন্ত্র জানি। বল। হ্যাঁ বলো। হ্যাঁ, দাদা সে নারায়ণ হ্যাঁ। তোর বাবা শিখাকে নিয়েছে রে মা। দাদা সেই নারায়ণ, মানে অনেক নারায়ণ কথা বলছি, তাই না? বাবা আমার বাড়িতে একটা নারায়ণ হচ্ছে, অনেক নারায়ণ কথা কেন বললে? প্রত্যেকের বাড়ি নারায়ণ আজ গিয়ে দেখা। সঠিক কথা বলেছে। ও বাবা কালী আর মহাদেব বলো। थोड़ा से काली है, महादेव नहीं है। তোর বাবা শিখাকে নিয়েছে। এই তো আমার বাড়ি মহাদেব রয়েছে। হ্যাঁ, যেভাবে ডিজে বাজছে মহাদেব বিহারে চলে গেছে। হক কথা বলেছে রে। বাবার কাছে পাড়ার ব্রাহ্মণ তো, ফেরে উঠবো না আমরা। ও বাবা বাবা তুমি বলছিলে 5-7 রকম ইংলিশ মন্ত্র জানো? বাবা ইংলিশ? ইংলিশ তো ভট্টাচার্য ব্রাহ্মণ আছে, কোথায় কাজ জিজ্ঞাসা করছি? হ্যাঁ সে তো ঠিক। তোরা বলতে পারবি তো? বাবা নারায়ণ ইংলিশ কি হতে পারে? তোরা জানি না? নারায়ণ ইংলিশ নেক্সেল। তোর বাবা শিখাকে নিয়েছে। আর কালী আর মহাদেব? কাল ইংলিশ ক্যাস্টল, মহাদেব ইংলিশ পিস্টন। হ্যাঁ, यहाँ বলে উঠে চলে যাচ্ছি। ওই বাবা কি ঠিক বলছে? এই বেটি বলছে যে মোবিলের কথা বলতে, আর বাইকে যে পিস্টনটা ওটা পড়ে তার কথা বলতেছে। এই উপোস করে এখানে মুভির কথা আলোচনা হচ্ছে। হ্যাঁ, মোবিল কার বলে, পিস্টন কার বলে? সিংড়া কথা রে, কি কথা বাচ্চা রে? বাবা তোমার হাত জোরে করে বলছি বাবা, তোমার হিন্দি ইংলিশ মন্ত্র বলতে হবে না। তোমার যে অরিজিনাল সাংস্কৃতিক মন্ত্র সেইটা বলে আমরা বলবো। এই কথা বল, বাংলায় ফিরা। মাথা গরম করিনি, আরো উল্টো পাল্টা বল। না না বাবা বলে না বাবা, আমাদের ভুল হয়ে গেছে। ইংলিশ শেখাছে। কালি ইংলিশ জানিস? কি? কে ইউ এল ই আই কালি। মহাদেব এম ইউ টি এস ইউ এ মহাদেব। তোর বাবা শিখানে যে ভট্টাচার্য ব্রাহ্মণ আছে। বাবা হাত জোর করেছি বাবা, থাক আর বলতে হবে না বাবা, অনেক হয়েছে বাবা। সর্বনাশ। গঙ্গা জলে হাত দিয়ে নে। বাবা কেন যে বলতে গেলাম নারায়ণ ইংলিশ নাকি আজকে। চুপ কর না, কথাটা রিপিট করছি। আমি বলে আমি নিজে লজ্জা পাচ্ছি। চুপ কর না, বল। তুলসী পত্র হাতে নে। তুলসী আপনার হাতে নাও। নে তুলসী পত্র হাতে নিয়েছি। নে খাচ্ছি কেন? চেংড়া খাচ্ছে ওই জীবনে খায় না। চোঙা খিদে লেগে যাই কি করবো? মাথা গেছে না? আমার কি বলি শোন, বলো বাবা। তুমি মেয়ে ছেলে মন্ত্রটা একবার বলবে, একবার। পুরুষ মানুষ মন্ত্রটা 2বার বলবে।
ঠিক আছে বল নমো নমো নমে নমে এমা টিয়া পাই কবে বুঝিস রে? কেন বাবা? এ কি গলা রে? আর বলো না বাবা, সারাদিন উপোস করে রয়েছে না, শরীরটা ক্ষীণ হয়ে গেছে, ওই জন্য এরকম ভাই বলছে। ভালো করে বলো বাবা, কি বললো? এক মনে এক ধান বলতে হবে না? তোদের মতো তোদের জজমা ছেড়ে দিয়ে যা ভালো। তুই বল বল, আমরা বল। বল বিষ্ণু বিষ্ণু বিনে বিনে ফোন এসে চুপ কর। ফোন এসে চুপ কর। ফোন এসে চুপ কর, ফোন এসে চুপ কর। তোদের কি হয়েছে রে? এই তোদের কি হয়েছে রে? এই তোদের কি আছে রে? এই তোদের কি আছে রে? আরে এই তো যাচ্ছি নাকি? এই তো যাচ্ছে নাকি? এই তো যাচ্ছি নাকি? এই তো যাচ্ছি নাকি? তোরা একটু চুপ কর না রে। তোরা চুপ কর না রে। তোরা তো চুপ কর না রে, তোরা তো চুপ কর না রে। আমি এখন মন্ত্র শুরু করেছি। এখন এই মন্ত্র শুরু করছি। এখন আমি মন্ত্র শুরু করেছি, আমি এখন মন্ত্র শুরু করেছি। আমার ভালো লাগে না, আমি এই চলে যাচ্ছি। এই আমার ভালো লাগে না, এই আমি চলে যাচ্ছি। এই আমার ভালো লাগে চলে যাচ্ছি, আমার ভালো লাগে চলে যাচ্ছি। যা, কোন গর্তের ভিতর যাবি চলে যা। ঠাকুর মশাই, আমরা কোথায় যাচ্ছি? তোরা কোথা জানিস? তোরা নিজে জানিস? হ্যাঁ? তোরা জানিস? তুই মন্ত্র শুরু করবি? আমি মন্ত্র শুরু করেছি। হ্যাঁ? আমি একবার বলেছি, তুই তোরা 3-4 বার বলে চলেছিস। কি সর্বনাশ, তুমি তো বলে তোরা অন্য মনস্কা হবে না, এক ধারে এক মনে বলবি। তুমি যে ফোন এসছে তোমার, আমরা একবার খেয়াল করিনি। তুমি আমার ভাবছো তুমি মন্ত্র বলছো, তোমার সঙ্গে মন্ত্র বলে যাচ্ছে। যত সব পাগলের বসবাস সব। বাবা। চল নতুন করে আবার মন্ত্র শুরু করি, চল। ঠাকুর মশাই, কি সর্বনাশ! আমি সকাল থেকে না খেয়ে পুজো জোগাড় করে বসে আছি, তুমি আমার বাড়ি আগে না পুজো করে কাল এসে টাকা পুজো করছ। তুই যে গেটকেদের বউ না? হ্যাঁ, কি হয়েছে কি? তোরা উপোস করিস কেন, খাই করিস কেন? পাগলি কোথার পেট? ওই পেট পেট ছাড়ো, আমি পুজো জোগাড় করে গেছি, তুমি ঝট করে যাবে, চট করে পূজা করে ফাট করে চলে আসবে। বাবা রে বাবা, আমার বাড়ি জোড়া খাবি প্রতিষ্ঠা হবে, আমার যেটা ভালো লাগে ওর বাড়িতে পূজা করতে যাবে। তোরা উপোস করে হাডুডু খেলছিস না গজি খেলছিস বল? এ বানর মধ্যে এরকম করছে কেন? ওর আগে করছে আগে। দেখ মা, কি বলছো, তোদের বড় পূজা সময় লাগবে, হ্যাঁ? ওদের ছোট পূজা মা পূজাটা সেরে আস। ঠাকুর মশাই, তুমি কি বলেছো? আমার 5000 টাকা দক্ষিণা লাগবে, আমরা দেবো বলেছি। বেশি বেশি ফর্দ লিখেছো, সেটাও এনে দিয়েছি। তাহলে আমার বাড়ি পূজা ফেলে রেখে ওর বাড়িতে পূজা করতে কেন যাবে? একটু বোঝার চেষ্টা কর, তোদের বড় পূজার সময় লাগবে। কোনো কথা শুনবো না, আমার বাড়ি পূজা আগে হবে। আমার বাড়ি পূজা আগে হবে। আমি আমার পুজো তাড়াতাড়ি দেবে। চলো বসি। আমার বাড়ি আগে পূজা হবে। ঠাকুর মশাই, তুমি পূজা শুরু করো। আমাকে একে নিয়ে কেন করো ছেড়া ছেড়ে? একা মানুষ পূজা করি, হতে পারে দেরি। দেখ মা, এমন দিনে এমন যোগ করেছে, আমি ঠাকুররা পাগল মতো ছুটছি, তোরা ছেঁড়া দিন শুরু করেছিস। ঠাকুর মশাই, আমাকে একে নিয়ে কেন করো ছেড়া ছেড়ে? একা মানুষ পূজা করি, হতে পারে দেরি। বসো না বসো না, পুজোতে বসো না, বসো না বসো না, পুজোতে বসো না। বেশি কথা, মাথা ব্যথা ছাড়ো তাড়াতাড়ি। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, তুমি জানো না এই বাড়ির পূজার জন্য আমি 1 মাস ধরে নিরামিষ খাচ্ছি। 1 মাস নিরামিষ? কঠিন ব্রত করছি, 1 মাস নিরামিষ। 1 মাস নিরামিষ? কালকে সন্ধ্যা থেকে থুতু পর্যন্ত ঢোক মারিনি বাবা, থুতু পর্যন্ত ঢোক মারিনি? কিচ্ছু খাইনি। হ্যাঁ ঠাকুর মশাই, একটু কিচ্ছু খাইনি। হ্যাঁ। 10 কেজি ছোলা, 10 কেজি ছাবি ভিজন আছে, পুজোর সারবে আর ও আরম্ভ করবে। 10 কেজি ছোলা? কেন রে, তুই কি ঘোড়া পুষিস না? ঘোড়া জামনাতে রেখেছি? সেংড়া কথা। সারাদিন করে আছি অক্ষয় তৃতীয়ার শব্দ। ঠাকুর মশাই, এমন দিনে এমন যোগ পড়ে আমি ঠাকুমরা পাগল হয়ে আছে, আমার ভালো লাগে না পাগলি কথা। গুলে রেখেছি কলা ময়দা, মঙ্গলির মেয়েরে কি কায়দা! ঠাকুরমারা ঘুম থেকে উঠলো কি, দাঁত মাজলো কি, দেখার কোনো প্রয়োজন পড়েনি, ওদি কাজ ছেড়ে বসে আছে, পাগলি কথা। সারাদিন করে আছি অক্ষয় তৃতীয়ার শব্দ, গুলে রেখেছি কলা ময়দা, মঙ্গলির মেয়েরে কি কায়দা! দেবো না দেবো না, যেতে তো দেবো না, দেবো না দেবো না, যেতে তো দেবো না। ভালো যেতে কাজে যেতে দেবো টাকা করি। আমাকে ঠাকুর মশাই, বারবার ঠাকুর মশাই আঙুল তুলবে না। ঠাকুর মশাই কোনো দোষ নেই, যত তো সেই গেট কেন বউ যে আমার বাড়িতে ঢুকে যা পূজাটা নষ্ট করছি। তো সাহস পেয়েছি আমার বাড়িতে ঠাকুর আয় দেখি আয়। ওরে ঠাকুর মশাই কে না ফিরে যাবে রে। যা নিয়ে যা। কি বলে ছেঁচড়ি করে বটি নিয়ে হ্যাঁ? নে, আমার কেটে ভাগ কর। ওই যাবে। কুললে হয়তো কেজি কুড়ি মাংস গায়ে হবে। ও বাবা, মায়ের আমার ভালো লাগে, তোদের যাও পরিস্থিতি, আমি আর চলে যাও পাগলি কথা। তিল থেকে তালে আমি করবো, রেখে গেলে অভিশাপ ছাড়বো। বাবা গো, এমন অভিশাপ ছাড়বো পাগলি পুরো ভস্ত যায়, পাগলি কথা। এই বাড়ি পুজো কেন আগে হয়? সব থেকে চাল টাকা বেশি দেয়।
তা ঠাকুর মশাই তোমাদের এই 4 টাকা বেশি লাগবে তুমি আমার বলতে পারতে, আমি তোমার দিতাম। তোরা কি দিস হ্যাঁ? এক বাড়ি চাল আর 5 টাকা চাইলে 2 টাকা দিস। হ্যাঁ। সামান্য ঘট পূজা করে 3 হাত টেনে চলে 3000 পাগলি কথা। আর বাট তিল থেকে তালে আমি করবো, রেগে গেলে অভিশাপ ছাড়বো। এই বাড়ি পুজো কেন আগে হয়? সব থেকে 4 টাকা বেশি দেয়। বড়দা ছুঁয়ে যায় কুণ্ড লিখে যায়, বড়দা ছুঁয়ে যায় কুণ্ড লিখে যায়, ঠাকুর মশা নিয়ে যত এসে তারা খাই। ঠাকুর মশাই দেখ বাবা একটা কথা বলি শোন, আমা একটা কথা বলি শোন, ঠাকুর মহাশয় পূজা হয় না, হয় না। তোদের বড় পূজা সময় লাগবে, ওদের ছোট পূজা মা পূজাটা সেরে আসি। বাবা বারবার বলছি যোগ বয়ে যাচ্ছে, কোনো কথা শুনবো না। আমার বাড়ির পূজা আগে হবে, তারপর ওর বাড়িতে পূজা করতে যাবে। খুব হেঁকাতে মেয়ে কথা শুনবে না। আমা কি বলি শোন, এরা শুনবে না রে মা, এদের পূজা সেরে না, তোদের ওখানে যাচ্ছি চল। দেখো ঠাকুর মশাই, প্রভৃতি কুলপুরোহিত, আমি চাই যে তোমরা টানটানি করি আর সেদের গ্রামের 5টা মানুষ খারাপ কথা বলুক। তাই তুমি যখন এই বাড়ি পুজো শুরু করে ফেলেছো, এই বাড়ি পুজো সেরে নাও, আর এই বাড়ি পুজো সারার পর আমার বাড়ি চলে এসো। এ মেয়েটা বাচ্চা মেয়ে ভালো বোঝে তো, শিক্ষিত মেয়ে না, ওর গুণ আলাদা। তবে এই মেয়েটা নিয়ে 3-4 বার বিচার হয়েছিল আমি জানি, 3-4 বার পাইলে যে এই মেয়েটা, হ্যাঁ 3-4 বার মাই। দেখো একটা কথা বলি শোন, 70-80 টাকা পাথরের মূর্তি পূজা করছি, 10 বছর এই বাড়িতে পূজা করছি, 5 বছর তোর মা পাশের বারান্দায় পড়ে আছে। দেখ বাবা একটা কথা বলি শোন, আগে আসল দেবতাকে পূজা কর, তোদের এই পাথর দেবতা তোদের সাড়া দেবে। ওদিকে কি বলে গেল শুনিস? ময়দার কলা সিন্নি আছে গোলা। ওর বাড়িতে পূজা করতে যাবে? হ্যাঁ পূজা সেরে তোদের বাড়ি আসে। আমার বাড়ি পূজা ঠাকুর মশাই তো ঠিকই কথা বলে গেছে, ভালো মন্দ কিছু এনে দিলেই তুমি মাকে খেতে দাও না, কারণ বিছানায় পায়খানা পেচ্ছাপ করবে। আজ পূজার দিনে বললাম যে মাকে একটা নতুন শাড়ি দিও, তুমি বলে না সবাইকে দেবো, তোমার মাকে দেবো না। ভাবো তো তুমি তো একদিন শাশুড়ি বৌমা হবে, শাশুড়ি হবে, তোমার বৌমা যদি তোমার ওপর এই ব্যাপারটা করে তোমার কেমন লাগবে? তোমার খারাপ লাগবে না? দেখো তোমরা ছেলেরা না সারা জীবন আমাদের দোষটাই ধরে এলে, বাপের বাড়ি যখন থাকবো সবাই বলবে মেয়ে খারাপ, আবার বউ হয়ে শ্বশুরবাড়ি যখন যাবো সবাই বলবে বউ খারাপ, আবার বউ থেকে যখন শাশুড়ি হবো সবাই বলবে শাশুড়ি খারাপ। আমাদের জীবনটা না মোমবাতির মতো, তোমাদের আলোকিত করতে গিয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবো, তবু দহনের ব্যাখ্যা তোমরা কেউ বোঝো। ঠিক আছে আমি কথা দিচ্ছি, আজ থেকে তোমার মাকে ভালো করে সেবা যত্ন করবো, প্রয়োজনে আমাদের মাকে আমার ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলবো। হয়তো তোমার মনে আজ কোনো রং নেই, ফুলগুলি ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে। হয়তো তোমার মনে আজ কোনো রং নেই, ফুলগুলি ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে। আজ কেন মন ভরে গুনগুন কথা যেন গান হয়ে যায়। সাথী ওগো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জানাতে কোহেলিয়া পিয়া পিয়া ডাকে পিয়া, শুনে শুনে মন ভরে যায়। সাথী ওগো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জানাতে শোনো শোনো আজ কেন মনে করে গুনগুন কথা যেন গান হয়ে যায়। কথা যেন গান হয়ে যায়, কথা যেন গান হয়ে যায়।